নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা বৌদ্ধ আর জৈন ধর্ম সম্বন্ধে পরবর্তী 30টি প্রশ্ন আলোচনা করব। এর আগে পার্ট 1 প্রকাশ করা হয়েছে, আজকে সেই পর্বের পার্ট 2। প্রথম প্রশ্ন, কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষ ভাগে জৈন ধর্ম গ্রহণ করেছিল? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ মহাসভা এটি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উজ্জয়িনী, পাটালিপুত্র, রাজগৃহ নাকি কাশ্মীর? এই প্রশ্নের সঠিক অ্যান্সার প্রথম বৌদ্ধ মহাসভা রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন বিষয়ের ওপর মতান্তরের জন্য জৈন ধর্মে দিগম্বর ও শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে? চারটে অপশান দেখো, এর ভেতর সঠিক অ্যান্সার হবে পোশাক পরিধান করা। এই মতান্তরের জন্য দিগম্বর আর শ্বেতাম্বর এর মধ্যে পার্থক্য তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জৈনদের মতে কে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা করেছেন? ঋষভনাথ, মহাবীর, তীর্থঙ্কর নাকি পার্শ্বনাথ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ঋষভনাথ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত? নিচের কোনটি জৈন মন্দির শহর হিসাবে পরিচিত? সঠিক অ্যান্সার হবে গিরনার, অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মহাবীর, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কত সালে? গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 563। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল? গৌতম বুদ্ধের জন্মের প্রতীক ছিল পদ্ম এবং ষাঁড়, অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন দেখো, যে উপজাতিতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল সেইটি কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গৌতম বুদ্ধ শাক্য এই উপজাতিতে জন্মগ্রহণ করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ তার প্রথম সারমন এটি কোথায় দিয়েছিলেন? পাটালিপুত্র, লুম্বিনী, সারনাথ নাকি রাজগৃহ? সঠিক অ্যান্সার হবে এটি সারনাথ। 12 নম্বর প্রশ্ন, যিনি তৃতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি ছিলেন তিনি কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি মোগলিপুত্তা টেসা, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কত বছর বয়সে জ্ঞান লাভ করেছেন? গৌতম বুদ্ধ 35 বছর বয়সে জ্ঞান লাভ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কণ্টক, অপশান এ। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের সারথি এর নাম কি? গৌতম বুদ্ধের সারথি এর নাম হচ্ছে ছন্ন বা ছন্দক, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের নির্বাণের প্রতীক কী ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, গৌতম বুদ্ধের নির্বাণের প্রতীক ছিল বোধি গাছ, অপশান সি সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সবাকামী
দ্বিতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি? পরবর্তী প্রশ্ন, কে চতুর্থ বৌদ্ধ পরিষদ আহ্বান করেছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কনিষ্ক, অপশান বি। 19 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন? তো আহ্বান করেছেন কনিষ্ক আর সভাপতি ছিলেন বসু মিত্র, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন বৌদ্ধ পরিষদে বৌদ্ধরা মহাযান এবং হীনযান এই দুটি ভাগে বিভক্ত হয়েছিল? তো বস্ত্র পরিধান থেকে কিন্তু এই মহাযান হীনযান এই পদে বিভক্ত হয়েছিল, আর এটি হয়েছিল চতুর্থ বৌদ্ধ পরিষদ থেকে, অপশান ডি সঠিক অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন এটি কাশ্মীরে আয়োজিত হয়েছিল, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল, এক্ষেত্রে অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কী ছিল? ধর্মচক্র প্রবর্তনের প্রতীক ছিল চাকা, অপশান এ। 24 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বৌদ্ধ সম্মেলন এটি কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হবে এইটি 483 খ্রিস্টপূর্বাব্দে অনুষ্ঠিত হয়েছিল, অপশান এ। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এটি অনুষ্ঠিত হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে, অপশান ডি সঠিক অ্যান্সার। 26 দাগের প্রশ্ন, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি ছিল? সর্বশেষ তীর্থঙ্করের নাম কি ছিল? সঠিক অ্যান্সার হবে মহাবীর। পরবর্তী প্রশ্ন, দ্বাদশ অঙ্গে কার প্রচারিত ধর্মমত বর্ণিত আছে? বুদ্ধ, মহাবীর, ঋষভনাথ নাকি শঙ্করাচার্য? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বাদশ অঙ্গে এটি মহাবীরের ধর্মমত বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম একটি বিশ্বব্যাপী ধর্মে পরিণত হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অশোকের প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছিল। 29 দাগের প্রশ্ন দেখো, জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় কোন গ্রন্থ থেকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কল্পসূত্র থেকে এদের জীবনী সম্বন্ধে আমরা জানতে পারি। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, মহাবীর এর মৃত্যু কোথায় হয়েছিল? মহাবীরের মৃত্যু এটি হয়েছিল পাবাপুরীতে, এক্ষেত্রে অপশান বি সঠিক অ্যান্সার। তো আজকের এই পর্বে 30টি প্রশ্ন আলোচনা করা হলো, এবং এর আগের পর্বে যেটা প্রথম পর্ব ছিল সেখানে আরও 30টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো টোটাল এই বৌদ্ধ আর জৈন ধর্ম থেকে কিন্তু 60টি প্রশ্ন আলোচনা করা হলো। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।